জিকির করেছি, দুরূদ করেছি, বরকত দিবে কে? আল্লাহ। রব্বে করিম এই দুনিয়াতে আমাদেরকে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। এজন্য প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপর নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ। আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ। শেষ পর্যন্ত মনোযোগ এদিক সেদিক কোন রকম করা যাবে না। ইবলিস মারদুদ আল্লাহর কাছে ওয়াদা করেছেন যে তার সাথে সে কোটি কোটি বনি আদমকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। সে যখন এই ওয়াদা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তা কবুল করেছে। ঠিক একই সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহ তোমার মধ্যে, তোমার পয়গম্বরদের মধ্যে এমন একজনকে পাঠিও যিনি ওই ইবলিসের পায়চারিতে পড়ে যারা জাহান্নামী হবে তাদেরকে শাফাআত করে যাতে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সুবহানাল্লাহ পড়বেন না? একবার পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, উম্মত তো অনেক আছে, মুসলমান তো অনেক আছে, কিন্তু সুন্নি তো সবাই না। অনেক বিষয় বোঝার আছে। রাব্বে করিম বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবটা তোমাদেরকে দিয়েছি সেটার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ। এখানে কোনো ভাবেই মুসলিমিন বলেন নাই, মুত্তাকিন বলেছেন। এখন মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবী প্রেমিক, আর নবী প্রেমিকরা হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন সবার জন্য নয়, কোরআন সবার জন্য নয়। মসজিদ সারা পৃথিবীর মধ্যে আছে। জিজ্ঞেস করছি, মাওলা আল্লাহর ওলিদের এখানে গেলে গিলাফ কেন চড়াই? এগুলো ভালো লাগছে না। কবর তো কবর, কবর উপরে কেন গিলাফ চড়াবো? কেন গিলাফ চড়াবো? রব্বে করিম ডাক দিয়ে বলতেছে, এ মসজিদ, তুমি সব পৃথিবী যত মসজিদ আছে সব মসজিদকে ডাক দিয়ে বলতেছে তোমরা আমার ঘর, কিন্তু কাবাতুল্লাহ স্পেশাল। আওয়াজ দেন। পৃথিবীতে সমস্ত মসজিদে আল্লাহর ঘর, কিন্তু কাবার সমান কোনো কিছু হতে পারবে না। আওয়াজ মনে হয়ে যায়। এলাকার মসজিদে 7 তাওয়াফ করলে হজ হবে? কেন? কেন? অনেক না আমরা বুঝি, খোদার কসম করে বলছি আসলে হাকিকতে কিছুই বুঝি না। কেন হজ, কেন যাকাত, কেন ইবাদত, কেন রিয়াজত, কেন মুহাব্বত, এগুলো কেন দিয়েছেন রব্বে করিম? ভাবছেন যে 60-70 বছর পর্যন্ত মালাকুল মউত আপনাকে টাইম দিবে? বহুত দেখেছি চোখে। রাস্তার সাথে পিষ্টে পিষ্টে যুবক, 18-19 বছর 20 বছরের যুবক পিষ্টে পিষ্টে রাস্তার সাথে মিশে গিয়েছে। আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। নিজের চোখে দেখা। চট্টগ্রাম থেকে ফিরছিলাম প্রোগ্রাম করে, আল্লাহ আল্লাহ, 3-4 দিন আগে একটা জানাজা পড়িয়েছি যে কোনো একটা দরবারের দায়িত্বশীল মানুষের। সকালবেলা শুনেছি হসপিটালের বিল দেওয়ার মানুষ নাই, বডিটা নিয়ে বাসায় ফিরবে অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার মানুষ নাই। এ হলো দুনিয়া, ঠিক কিনা? খোদার কসম করে বলছি, এ হলো দুনিয়া। আসফালা সাফিলিন, নিকৃষ্ট এই দুনিয়া। কিন্তু রব্বে করিম আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হাসান বলেন না আহসান সর্বোৎকৃষ্ট, কারণ এই উৎকৃষ্টের মধ্যে শ্রেষ্ঠ জাতি বানানো দরকার ছিল। জাতির মুসলমান বান্দাকে বানিয়েছে, উম্মতকে বানিয়েছে, বনি আদম সৃষ্টি করেছে। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব বনি আদম এই জন্য পেয়েছে কারণ ওই বনি আদমের মধ্যে আমার নবী তাশরীফ আনিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে সিন্নি খেলা মোল্লা ছিল না। কাউকে কষ্ট দিচ্ছি? খারাপ লাগলে উঠে চলে যাবেন। প্রত্যেক দিন বেচা বিক্রি করি কোরআন সুন্নাহ, সদা তো প্রত্যেক দিনই দিচ্ছি। পছন্দ না হলে ফেরত দিয়ে যাবেন, আগামীকাল আরেক জায়গায় দিয়ে দিব। ঝগড়ার দরকার? আওয়াজ না। ঝগড়ার দরকার? শান্তিপ্রিয় বাংলাদেশ, 360 হলে বাংলাদেশ ঠান্ডাভাবে সুন্দরভাবে শৃঙ্খলা নিয়ে চলতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হবে। তারা জালেম ছিল, আমরা এখন ক্ষমা প্রার্থী। ক্ষমা, উদারতা আমাদের ভিতরে আনতে হবে, ঠিক কিনা? অতীতের সমস্ত কিছু বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, সুযোগ দিব 1 বার 2 বার। যদি আগের মতোই থাকো তাহলে জেল, কোনো বেল হবে না। আর যদি নতুন করে পরিবর্তন হও, যেমনি ভাবে নবী মক্কার মধ্যে 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছে, আমরাও ক্ষমা করে দিব, ঠিক কিনা?
দেশ সংস্কারের আগে নিজের সংস্কার প্রয়োজন। আমাদের নিজের সংস্কার, যাকে তাকে মামলা দিয়ে দিব, যাকে তাকে। আমি এই বিষয়ে বলেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা হয়তো দেখে থাকতে পারেন যে মাদানী সাহেব আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে মামলা দিয়েছেন। উনি বক্তব্যটাও আমি শুনেছি, উনি যে মাহফিলে 6-7 মিনিট বক্তব্য দিয়েছেন ওখানে কাউকে কোনো কিছুই বলেন নাই। প্রবলেম হলো আগে 15-16 বছর ধরে দেখেন, আমি আল্লাহ কুমুর হকদাতিতা, আমি সত্যটা বলি, আমি কোনো রাজনীতি কারোর পক্ষে নাই, আমি একটাই রাজনীতি করি, আল্লাহ আল্লাহ রসুলের রাজনীতি। উঠিয়ে দেখেন আমার লাইফে আমি প্রায় 22-23 বছর ধরে খেতাবাত করছি, আলহামদুলিল্লাহ। বলা কথা অহংকার করে নয়, খেতাবাত এই গোলামির দায়িত্বে আল্লাহ 22-23 বছর ধরে এই মাঠে ময়দান 24 বছরের কাছাকাছি হয়ে গিয়েছে। তো 2 যুগ ধরে খেদমত করছি। উঠিয়ে দেখেন আমার প্রত্যেকটা লেকচার, আমি কখনোই কোনো দলের পক্ষে বলি নাই, বরং দলে থাকা অবস্থা আমাকে বারবার নিষেধ করেছে, ক্ষমতা দিন, দল তেনাদের বিরুদ্ধে বলবেন না। আমি বললাম যখন আমার নবীর কালমা নিয়ে কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম সংবাদ জানাতে থাকতে পারবে না, হুঙ্কার দিয়েছি, পরের দিন চাকরি চলে গিয়েছে। মারহাবা বলবেন না? এরকম বহু জাহেল, যাদের নিজেদেরকে বহুত আলেম মনে করে, এরকম বহু জাহেল গুজার গয়া হ্যায়। মনে রাখবেন, ফেরাউন নমরুদ বহুত থাকতে চেয়েছে এই দুনিয়াতে, থাকতে পারে নাই। ইতিহাসের কথায় লানাতুল্লাহ আলাল কাযিবিন, তাদের নাম লানাতুল্লাহর উপরে। আর যারা আমার আল্লাহ হয়ে গেছে, রাসূলুল্লাহ হয়ে গেছে, তাদেরকে রাদিয়াল্লাহ বলে আমরা স্মরণ করি। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? মুসলমান কাউকে গনে চলে না। ঈমানদার যারা হবে তারা একটা মাত্র মানুষকে তোয়াজ করবেন দুনিয়াতে, তিনি হলেন আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন, যিনি মানব স্বরূপে এসেছেন কিন্তু আল্লাহর হাবিব, ঠিক না? আর দুনিয়াতে কাউকে ভয় করে চলতে হলে একমাত্র একজনকে ভয় করবে, তিনি কে? আল্লাহ। তলোয়ার ধার দাও মুসলমান। এখন যদি বলি আগামীকালকে দাজ্জাল চলে আসছে, মাঝে সালামের সাথে যুদ্ধ করতে হবে একসাথে হয়ে, চলেন সর্বপ্রথম বউ একেবারে যাইও না, একজন দুজন একসাথে বলা যাবে না, ঠিক কিনা বলেন? মা বাবা থাকলে মা বাবা আটকাবে, তুই শহীদ হয়ে গেলে, তুই মরে গেলে কি হবে? অথচ মুসলমানদের একটাই তামান্না ছিল, জীবনে যেহেতু পয়দা হয়েছি মৃত্যু তো আসবেই, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু আসবে। মুসলমানদের একটাই তামান্না ছিল শাহাদাত। ইমামে হুসাইন কারবালা শিখে গিয়েছেন জান্নাতের যুবকদের সম্রাট। তো কি হয়েছে? আল্লাহর জন্য রক্ত দিয়ে, আল্লাহর ঋণ শোধ করতে হবে রক্ত দিয়ে, নবীর ঋণ শোধ করতে হবে রক্ত দিয়ে, ঠিক না? ভাইয়ের আমার, চিন্তা করলাম যে এত ফাসাদ কেন? এই তো সে কোরআন, যে কোরআন পড়ে সাহাবায়ে রাসূলরা ঈমান আকীদা পেয়েছেন। আইয়িমে জাহিলি যুগ, সবচেয়ে বড় যুগ ছিল। 2 ছেলে একসাথে দাঁড়ায় থাকলে যদি প্রেগনেন্ট মহিলা গর্ভবতী নারী সামনে যে যেত, যে বলতো পেটের মধ্যে ছেলে না মেয়ে, পাজি ধরত সুম্মা মাজাল, একটা পর্যায়ে পাজির মধ্যে জিতার জন্য ওই নারীকে, ওই গর্ভবতী নারীকে ধরে পেট কেটে দেখতো ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ। ওই জামানা পাই দিয়ে এসেছি মুসলমান, চোখে মুখে পানি দেন। সেই জামানাকে আবাদ করেছেন আমার পেয়ারা নবী। 50 বছর যেতে দেরি নাই আমার নবী ইন্তেকালে, আবার সেই জামানা তার আসল চেহারা দেখিয়েছে। ইমামে হুসাইনে কারবালা রাসূলের খানদানের উপরে তলোয়ার চালিয়েছে। আমার নবী জানতেন যতক্ষণ আমি নবী মুস্তাফা আছি ততক্ষণ সাহাবা হবে, নবীজি চলে গেলেন আর সাহাবা হবে না। এখন কোরআনকে তো হেফাজত করতে হবে। নবীজি বললেন টেনশন নাই, আমার রক্ত রেখে গেলাম। সুবহানাল্লাহ বলে আইলে বায়াতা থা আওলাদে পাকদেরকে রেখে দিয়েছেন। তেনাদের মাধ্যমে এখনো কোরআন পড়ুন, পড়ে দেখেন। খোদার কসম করে বলছি, তখন আর আপনি শুধু রেজমি থাকবেন না, রেজমি মাওলা হয়ে যাবে, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আসুন কোরআনকে জিজ্ঞেস করলাম, একই কোরআনের মধ্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী বলুন আপনি যে আমি তোমাদের মতোই মানুষ। একই কোরআনের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ হুজুরকে নূর বানিয়েছে। একই কোরআন, তারাও দলিল দেয়, আমরাও দলিল দিই কোরআন থেকে। একই কোরআনে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলতেছেন যে নবীর হয়ে যায় আমি হুকাল পরকাল আমি হাত দিয়ে তাকে প্রোটেক্ট করি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। ওলামায়ে কেরামরা জানেন
ইয়াদুল্লাহ আল্লাহর হাত, হাত মানলে বাজু, বাজু মানলে পেট, পেট দেহ চলে আসতেছে সুমা মাজ আল্লাহ আল্লাহ। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও না, কারো থেকে জন্ম নেও নাই, তাহলে তোমার হাতটা আসলো কোথা থেকে? এখন ইমামগণরা উলামায়ে কেরামরা জানে, মুত্তাকিনরা জানে, উলামায়ে কেরামরা জানে এই ইয়াদ মানে হাত মানে হলো হেফাজত, আল্লাহর হেফাজত। সুবহানাল্লাহ কয় না? বলে আমি হাত দিয়ে ইয়াদুল্লাহ মানে আমি হেফাজত করব, আমার হাত মানে ইসলামী হেফাজত করব। ইমামরা গণরা বলতেছে নবীজিকে যখন বলছে বাশার, আল্লাহ বলেন নাই, নবীজি নিজে বলতেছেন যে আমি ওগো আল্লাহ আপনি বলে তো দলিল হয়ে যাবে। যখন দলিলের প্রয়োজন তখন ইয়া ইউহান নবী বলেছে যাতে নবুয়তের উপরে দলিল থাকে, ইয়া ইউহান রাসূল বলেছেন যাতে রিসালাতের উপরে দলিল থাকে, ওয়া দুহা বলেছেন, ওয়াল লাইলি ইযা সাজা বলেছেন, আলাম নাশরা লাকা ওয়াসদারাক বলেছেন, ইয়াসিন আল কোরআনুল হাকিম বলেছেন। যখন যখন দরকার ছিল নবীর শান তখন মুজাম্মিল মুদাসসির বলেছেন। কিন্তু রাসূল এখানে আপনার মিসাল আসতেছে, বেসাল আসতেছে, আপনার তুলনা আসতেছে। আপনি নিজে বলেন যারা মাননেওয়ালা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মাননেওয়ালা, আবার দাওয়াত তো আপনি দিচ্ছেন কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না মাননেওয়ালাও আছে। তো মাননেওয়ালারা বুঝে যাবে নবী তো আমাদের মতোই না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যে নবীর কাছে হারিয়ে যায়, তিনি কিভাবে আমাদের মতো? তারা বুঝে দিবে না না ইয়া রাসূল আপনি আমাদের মতো না। কাফেররা বলবে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের মতোই। ওখান থেকে আবু বকর আর আবু জাহেলের দল বার করে দিয়েছে। যারা মানে তারা আবু বকরের দল, যারা না মানে তারা আবু জাহেলের দল। ঠিক কিনা? বলে জেল দিবে। বললাম জেল? মুসলমান যেহেতু হয়েছি, মুমিন যদি হয়েছি, রক্ত দিতে রাজি, জেল কি? তাই হিসাব, মাদান হিসাব, আজার হিসাব, কাদের হিসাব, রেজবি হিসাব সব জেলে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার নবীর দিন তখনও থাকবে ইনশাআল্লাহ। আমরা মৃত্যুকে ভয় পাই না, খোদার কসম করে বলছি। বলতে পারেন হুজুর মাঠে নামেন না কেন? মাঠে নামতেছি না কারণ পিছনে লক্ষ লক্ষ যুবক দাঁড়ানো। নেমে গেলে ধরে রেখেছি, নেমে গেলে তো ছিঁড়ে খেয়ে ফেলবে, সামলাতে পারবেন না। আমাকে বললো যে, আমি বললাম সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার কতটুকু হয়েছে, যেগুলো তো ভিত্তি নেই, আমি এগুলোকে কখনো মূল্যায়ন করি না। আগেরকার আলেম নির্ধারিত হতো কিতাব দেখে, কিতাব যে কে সবচেয়ে ভালো কিতাব লিখেছে তেনাকে দাওয়াত দাও। এখন দেখে ভিউ, নাউজুবিল্লাহ বলবেন না, ওখান থেকে তো শিক্ষা আশা করা যায় না, ওটা কখনো বলি না। বললো যে প্রায় 30-40 লক্ষ ফ্যান ফলোয়ার আপনার আছে সোশ্যাল মিডিয়াতে। আমি বললাম আমি এক মাদান হিসাবে 30-40 লক্ষ, তাই হিসাবে 50-60 লক্ষ, কোটির উপর হইতে পারে। আজার হিসাব আছে, রেজবি হিসাব হুজুর আছে, লক্ষ লক্ষ কোটি কোটি। কয়জনকে সামলাবেন? কয়জনকে জেলে ভরবেন? বাংলাদেশের তো এত জেলখানাও নেই, এই জন্য আমি এগুলো বলি না। আমাকে বলে হুজুর কিছু বলেন, আমি বললাম কি বলবো, কি বলবো? মশা মারতে কি কামান ইউজ করা লাগে নাকি? কি বলে? আওয়াজ দেয় না মুসলমান। সাবধান, ভুলে যাবেন না আমরা সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছে উহুদের ময়দানে। আমরা সেই মুসলমান যারা নবরাত্রিতে, বাসর রাত্রিতে নবদুলহানকে রেখে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে ইবাদত করেছি। আমরা সেই মুসলমান যারা বদরের ময়দানে 7-8টা তলোয়ার, 2-4টা ঘোড়া দিয়ে 3-4 দিন বদরের ময়দানে 313 জন হাজার হাজার কাফেরের গর্দান উড়িয়েছি। মুসলমান নারী যদি দুনিয়া নবী হতে পারে না, মুসলমান যদি একবার নেমে যায় ইমামে হোসেনের মতো হাতকে তলোয়ার জেসনকে ঢাল বানিয়ে আবার রক্ত দিতে রাজি আছি, আরেকটা বদর দেখতে রাজি আছি, আরেকটা উহুদ দেখতে রাজি আছি, আরেকটা কারবালা দেখতে রাজি আছি। তারপর আমার নবীর দিনকে, আমার নবীর আজমত ও হুরমতকে মাটিতে পুঁতে দিবেন ইনশাআল্লাহ। তাকবীর। কষ্ট হচ্ছে না তো? বলার জন্যই আসছি। আলহামদুলিল্লাহ বল। মাঝে মাঝে একটু মজা বলা থাকতে হয়, তাহলে মজমা জমে যায়, ঠিক না? পাগল ছাড়া দুনিয়াও চলে না। কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ দুনিয়ার পাগল।
কেউ ভবের পাগল, কেউ রবের পাগল, দুনিয়া পুরোটাই পাগল, ঠিক কিনা? পাগল ছাড়া দুনিয়া, তুই পাগল, তোর মনও পাগল, ঠিক কিনা? কষ্ট হচ্ছে বলো? এই জায়গায় আমার কাছে বলছে, হুজুর আপনার একটা ওয়াজ শুনছি, প্রায় 8-9 মিলিয়ন, প্রায় 80-90 লক্ষ মানুষ দেখেছে। আমি বললাম আচ্ছা আচ্ছা, এনে দেখাইতেছে 20 সেকেন্ড। কয় সেকেন্ড? আওয়াজ দেন, কয় সেকেন্ড? বললাম এটা ওয়াজ না আওয়াজ। এক লাইন কইছি, এর কেটে কেটে দিছে, হাজার হাজার ভিউ হয়েছে, এর জন্য এটা ওয়াজ হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়বেন না? কিসমত খারাপ। আগে 3-4 ঘন্টা আমরা ক্যাসেটের মধ্যে এই পিঠ ওই পিঠ শুকায় শুনতাম, ক্যাসেট প্লেয়ার উল্টা উল্টা মাঝে মাঝে রোদে দিতাম যাতে ঠিক থাকে। আওয়াজ জানে কোন যুবকরা তো এগুলো দেখেন। কমতে কমতে আসছে ইউটিউব, সোশ্যাল মিডিয়া 1 ঘন্টা যদি ভালো বক্তা হয়, আরো কমতে কমতে আসছে ফেসবুক 4 মিনিট 5 মিনিট, আরো কমতে কমতে আসছে টিকটক 20 সেকেন্ড 30 সেকেন্ড। নাউজুবিল্লাহ পড়বেন না? কতপতন বলে আসছি, ইনসান আলা ফি খুসর। বান্দা যায় দিন ভালো আসে দিন খারাপ। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছে তোমরা অবনতিতে আছো। যত রকম টেকনোলজি দেখছো, মাইক প্যান্ডেল টেকনোলজি, দেশ থেকে দেশান্তরে আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে কথা বলছি, মোবাইলে দেখছি, একজন এক জায়গা থেকে আরেক জায়গায় কোটি কোটি কিলোমিটার দূরে। তুমি ভাবছো উন্নতি করছো, না না, গাড়ি দিয়ে যাচ্ছ, রোলস রয়েস, কত রকমের গাড়ি বানিয়ে ফেলেছো, বাড়ি বানিয়ে ফেলেছো, অট্টালিকা বানিয়ে ফেলেছো, প্লেন বানিয়ে ফেলেছো, রকেট বানিয়ে ফেলেছো, দুনিয়া থেকে পাড়ি দিচ্ছ। যত রকমের উন্নতি দেখছো, আমার আল্লাহ বলছে এগুলো উন্নতি নয়, এগুলো অবনতি। ইন্নাল ইনসানা লাফি খুসরে আছো তোমরা, অবনতিতে আছো। যাই দিন ভালো আসে দিন খারাপ, পিছনে তোমাদের মৃত্যুর সামনে কিয়ামত অপেক্ষা করছে। এটাই সত্য, এটাই সত্য। এখান থেকে ফিরে আসুন। আজকে এসেছি আপনাদের ঘুম ভাঙানোর জন্য। ঘুম ভাঙবেন মুসলমান। আগামীকালকে থেকে নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। ইন্নাল ইনসানা লাফি খুসর, ওখান থেকে বাঁচতে পারবেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি নবী প্রেমিক হন আর ইবাদত ঠিকঠাক মতো করতে পারেন, কসম করে বলছি আপনারা কিছু লাগবে না, কিছু লাগবে না। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, বড় পীর গৌসে পাক, তেনার কিতাবের মধ্যে বলতেছেন একজন সাধারণ বান্দা তরিকতে সালেক সবার হওয়ার দরকার নেই, সবাই পারবেন এটা। তরিকতে সালেক বান্দা যে হতে চায়, সবাইকে জোর করা যাবে না। ইউরুদু ওয়াজহাহু, তুমি নিয়ত করেছো আল্লাহ হবা, তুমি অতটুকু হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, বড়দের সম্মান করবা, মা বাবার খেদমত করবা, ছোটদের স্নেহ করবা, স্ত্রী স্বামী স্ত্রীর হক আদায় করবা, সমস্ত ভালো কর্মকাণ্ড করবা। সবকিছু তোমার করতে হবে না, অনেক কিছু ছোটাছুটি করতে হবে না। ভালো কাজ করবা, হালাল হারাম বেঁচে চলবা, নবীকে মহব্বত করবা, আল্লাহকে ইত্তাকিল্লাহ ভয় করে চলবা। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে রব্বে করিমকে ভয় করবা। তোমার জন্য তুমি কি জান্নাত চাইবা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাত তোমাকে চাইবে। এতটুকু যথেষ্ট। আর যদি বলেন না আমি তরিকতের মানুষ হতে চাই, সালেক হতে চাই, সালেক বান্দা, তাহলে পীর মুর্শিদ শেখ তরিকাতে সোবত নিবেন। ওকুন মা সাদিকিন, যে আমি জান্নাত চাই না, আমি জান্নাত যার জন্য তৈরি হয়েছে সেই নবীকে চাই। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য আলাদা বিষয় বুঝার আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এজন্য বায়াতুল রিদওয়ান, বায়াতুল রাসূল কোরআনে পাকের মধ্যে এসেছে, বায়াত হও, শেখ তরিকাতে সোবত নাও, সোবতে সালিহু সালিহুন। সোবত নিলে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আশিকের রাসূলদেরকে নিয়ে বসলে আমার হাল অন্যদিকে চলে যায়। আমি আবার আমার জায়গায় আসতেছি। তাফসীর হচ্ছে, মনে আছে তো, যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কথা বলা হয়েছে। এখন উলামায়ে কেরামরা জানেন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এরকম কিছু আয়াত আছে যেগুলোর অর্থ বলি আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূলই জানেন। ঠিক আমরা জানি তো 6666 আয়াত আমাদের জন্য নাযিল হয়েছে। জিজ্ঞেস করলাম এটা কি? এখন হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু হরফিয়াত আছে যেগুলোকে রেড জোন বলা হয়। এগুলোকে নিয়ে ঈমান আকীদা বানানো যাবে না, আমল করা যাবে না, আল্লাহর হাত বলা যাবে না, আল্লাহর হেফাজত বলতে হবে। নবীকে মানুষ ভাববেন ঠিক আছে, কিন্তু আমাদের মুক্ত বানানো যাবে না। তিনি আল্লাহর নূর, আল্লাহর নূর বানিয়েছেন, তেনাকে আলোকিত বানিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে স্পেশাল বানিয়েছেন। আমার আপনার মতো বলা যাবে না। বলবেন হ্যাঁ হুজুর তো নূর হয়ে এসেছেন, মানুষ হয়ে এসেছেন, কিন্তু সৃষ্টির মধ্যে আমাদের সাথে তুলনা হবে না। তিনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আমার হুজুর হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা।
হুজুর হলেন ক্রিয়েশন, হি ইজ দ্য ক্রিয়েটর। এগুলো বুঝার বিষয়, ইখতিলাফের বিষয় না, ঝগড়ার বিষয় না। অসংখ্য দেওবন্দের আলেম, অসংখ্য কওমি ঘরানার আলেম, অনেক তলাবে ইলম আমি গুনাহগারকে মহব্বত করে আমি বুঝিয়েছি বলে হুজুর এত সহজ বিষয় নিয়ে আমরা ঝগড়া করি। আমি বললাম হ্যাঁ, আমাদের কিসমত খারাপ, ঠিক কিনা? বুঝিয়ে দিলেই বুঝে যায়, ফাসাদের দরকার হয় না। এখন যে আবু জাহেল, তাকে তো আপনি বুঝিয়েও পারবেন না। এই জন্য সবসময় দিলটাকে নরম রাখবেন। মালিককে জিজ্ঞেস করলাম, তাহলে কোরআন নিয়ে এত কনফিউশন কেন, এত ঝগড়াঝাটি? কোরআন থেকে দলিল দেয়, বলতেছে তোমরা মুত্তাকিনকে ভুলে গিয়েছো। আমি বলেছি মুত্তাকিনের জন্য কোরআন, মুত্তাকিন ওলি আল্লাহদের কাছে গিয়ে তোমাকে কোরআন শিখতে হবে। আমি তখন হুজুর গৌসে পাকের কাছে আরজি দিলাম, আমরা মুমিনরা আরজি দিলাম, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া শাইয়ুল্লাহ, আপনি আমাদেরকে বলেন, কারণ আপনার কাছ থেকে কোরআন শিখার জন্য, ওলি আল্লাহদের কাছ থেকে কোরআন শিখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়েছেন যে এই সেই কোরআন, যে কোরআন পড়ে আমরা ইমানদার হওয়ার কথা, কিন্তু কোরআন পড়ে কোরআনের দলিল দিয়ে মুসলমান কেন আলাদা হচ্ছি? যেখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু, বিশৃঙ্খলা করা যাবে না, মুসলমানকে রসুনের ফোয়ার মতো থাকার কথা, এক জায়গায় থাকার কথা। কেন আজকে আলাদা হচ্ছি? কেন ওলামায়ে কেরাম একজন আরেকজনকে তহমত দিচ্ছি? কেন আগে ওলামায়ে কেরামদের কাছে সবাই দোয়ার জন্য যাইতো, এখন কেন সবাই বলে যে আল্লাহ হুজুরদেরকে মিলিয়ে দাও? কেন আজকে এই পরিণতি আসছে? কোরআনকে যখন জিজ্ঞেস করতে লাগলাম, কোরআন বলতেছে তোমাকে মুত্তাকিনদের কাছে যেতে হবে। মুত্তাকিনদের কাছে যখন গেলাম, মুত্তাকিনদের কাছে, ওলি আল্লাহদের কাছে গেলাম, শায়খ তরিকতদের কাছে যখন সবক নিতে শুরু করলাম, তিনি শিখাতে লাগলেন, আরে তোমাকে দালিকের কিতাব বুঝতে হবে, কিতাব বুঝতে হবে। বললাম হ্যাঁ, এটা তো সেই কিতাব যে কিতাব নবীজির উপর নাজিল হয়েছে। বলে না না, যখন আমার নবী দুনিয়াতে ছিলেন বা হায়াত, তখন এই কিতাব একত্রিত ছিল না। কিতাবের যখন জিবরিল আমিন নিয়ে এসেছেন, নবীজির জুবানে পাক দিয়ে বলেছেন, কেউ লিখে রেখেছে, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে লিখে রেখেছে, কেউ পাথরে, কেউ মুখস্থ করে রেখেছেন, একত্রিত হয় নাই। আমার নবীজির ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে এই কোরআনকে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান গনি একত্রিত করেছেন। এর আগে এই কোরআন বিক্ষিপ্ত ছিল। আপনাদেরকে যদি বলি এই হারমবাসী, চান্দিনাবাসী, কুমিল্লাবাসী, এটা কি কোনো কিতাব? আপনারা বলবেন না না, মাদানী সাহেব কি বলে, এটা কিতাব কি হবে? এটা একটা পেজ, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা হবে। হ্যাঁ, এরকম পৃষ্ঠা যদি একসাথে 200টা করি, একসাথে মলাট লাগাই, তখন এটা একটা কিতাব হয়ে যাবে, বই হয়ে যাবে, বুক হয়ে যাবে। এর আগে তাকে কিতাব বই বলা যাবে না। তাহলে বুঝা গেল আমার নবীর জামানায় কিতাবটা তো বিক্ষিপ্ত ছিল, কিন্তু আমার আল্লাহ যখন কিতাব বলেছেন, বই বলেছেন, যেটা সেই কিতাব, সেই বই, সেই বুক, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, ওই কিতাবটা একত্রিত ছিল না। নবীজি সিনাই ছিল, জাহিরি ভাবে এভাবে ছিল না। জিজ্ঞেস করলাম, ইয়া সাইয়্যিদানা আব্দুল কাদের জিলানী, ইয়া গাউসে পাক, আল্লাহ কোন কিতাবের কথা বলেছেন যেটার মধ্যে কোনো রকম লা রাইবা ফি, সন্দেহ নাই? তখন গাউসে পাক ডাক দিয়ে বলে, নাদান বান্দা বুঝোস নাই, রজবি মাওলা বেকশাল মাদানী জানশাল মাদানী, ওলি আল্লাহরা ডাক দিয়ে বলে, বান্দা বুঝোস নাই, যখন লোকে মাহফুজ থেকে কোরআন দুনিয়াতে নাম ছিল, আমার সিনায় মুস্তাফা রাসূলের পাকের সিনায় নাম ছিল। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দালিকাল কিতাব, এটা সেই নবী, লা রাইবা ফি, যে নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই নবীকে রেখেছি। যখন ওলি আল্লাহদের কাছে যাবেন, নবীকে চিনতে পারবেন। যখন নবী আপনার হয়ে যাবে, পূর্ণাঙ্গভাবে নবীকে যখন ভালোবেসে ফেলবেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তখন জানের চাইতে নিকটে চলে আসবে, আপনি মুমিন হয়ে যাবেন। আকিমুস সালাতা লি যিকরি, সিজদা দিতে দেরি হবে না, সমস্ত পর্দা হয়ে যাবে, সমস্ত পর্দা সরে যাবে, রব্বে কারীম আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ, এই তাফসীর খারাপ লাগে? হায় 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 হায়, কি বুঝালেন আল্লাহ, কি বুঝলাম আমরা? ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমি তো খেয়াল করিনি, 10টা 12তে 13তে মাইক ধরছি, এখন 11:30 বেজে গেছে। কি ছেড়ে দিব ঘন্টা? আমি করছি সবাই তো বসবেন, অনেকে তো কম্বল বালিশ ডাকতেছে মনে হয়, এই যুবকরা ডাকে ডাকে, এই কম্বল বালিশ ডাকতেছে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হায় হায়, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, আমি আপনাকে পাঠিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি। এখন কেউ যদি আমাকে বলে, সৈয়দ মাকদুম শাহ মাদানী, আলে রসুল, আবেদ শাহ মাদানী বড় নাতি,
জাহানশাল মাদানী বড় সাহেবজাদা, উনি মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন, কামেল ডাবল করেছেন, হাদিসের উপরে, কোরআনের উপরে, ফিকার উপরে তাফসীর করেছেন, অনার্স করেছেন, ইসলামিক স্টাডিজের উপরে, এরকম ডিগ্রি ওরকম ডিগ্রি। চাঁদপুরে থাকেন, হাজীগঞ্জ ইমামের রাব্বানী দরবার শরীফ ওনার ঠিকানা। ওনারা অনেক বড় খানদানের, মদিনা শরীফ থেকে হিজরত করে ওনার দাদা হযরত কেবলা বাংলাদেশে এসেছেন, খেদমত করেছেন। ওখান থেকে উনি রওনা দিয়ে গাড়িতে করে আস্তে আস্তে করে গাড়ি পাঞ্চার হলো, সময় একটু লেট হলো, প্লিজ হুজুর একটু খেতাবাত তাকরীর লম্বা করলো। হুজুর আস্তে 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 করে এভাবে এসে গাড়িতে করে আস্তে আস্তে করে এই মাহফিল, হারমের মাহফিলের মধ্যে হাজার হাজার আশিকা রাসূল যারা আছেন তেনাদের সম্মুখীনে এসেছেন। আমি বলবো বাদ দে, কি করছো, ওয়েস্ট অফ টাইম। আমার বিষয় আমাকে বলছো কেন? ঠিকই আওয়াজ দেয় না, ঠিকই না? আমাকে যদি এসে এগুলো কথা শুনাইতে থাকে, আমি বলবো যে কি আমারটা আমার কাছে বলো কেন? বলতে হলো অন্যকে বলো। আপনি দেখতে সুন্দর, আপনি এটা আপনি সেটা যদি এরকম বলে, হুজুর কালাম বললে তো মানুষ পাগল হয়ে যায়, খেতাবাত করলে জোর শেষে পড়ে, এরকম যদি আমারটা আমার কাছে বলে, তাহলে আমি বলবো ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট হচ্ছে। জিজ্ঞেস করলাম, আল্লাহ ইয়া ইউহান নবী, আপনি নবীজির কাছে বলছেন ইন্না আরসালনাকা, আমি পাঠিয়েছি শাহিদা মুবাশশিরা ওয়া নাযীরা, সাক্ষ্যদাতা, ভীতিদাতা, দেখনেওয়ালা। নবীজির কাছে আপনি তো বলা দরকার ছিল ইয়া ইউহান নাস, হে মানুষরা। আমার আল্লাহ বলেন, হ্যাঁ জানি, নবীজিকে এই জন্য বলছি কারণ যখন নবীকে বলছি তখন মাননেওয়ালাও আছে, না মাননেওয়ালাও আছে। আওয়াজ দেয় না, ঠিক না? এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহু আলিমুল গায়ব, তিনি গায়েবের মালিক, তিনি জানেন, থাকবে। এই জন্য নবী গো মাননেওয়ালা না মাননেওয়ালা চাপটারই রাখেনি, আপনাকে আপনারটা বলছে, এখান থেকেও হ্যাঁ, এখান থেকেও হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিইজনিহি সিরাজাম মুনীরা, চিরাগ বানিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাসূলকে, সিরাজুম মুনীরা। তাফসীরটা বুঝেন, খোদার কসম করে বলছি, দিলের মধ্যে ইশকে রাসূল পয়দা হয়ে যাবে। এত মজা লাগবে, এত মজা লাগবে যে হ্যাঁ, সে নবীরই তো উম্মতি আমরা। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলবেন না? এখনো মক্কা মদিনায় যাবেন, মদিনা শরীফে গেলে একটা সুকুন পাবেন, শান্তি পাবেন, একটা খুশবু পাবেন। বলবেন যে কি ব্যাপার, এই খুশবু কোথা থেকে আসে? দিল জবাব দিচ্ছে, হ্যাঁ 1450 বছর আগে কারো পাসিনা মুবারক, ঘাম মুবারকের খুশবু এখনো ভাসে। ঠিক কিনা, ঠিক কিনা? মদিনার বাতাসটাই অন্যরকম। শিকামলিওয়ালা নবীর উম্মত, আপনাদেরকে কংগ্রাচুলেট করছি, আপনারা নবীজির কথা শুনতে, আল্লাহর কথা শুনতে বসেছেন। তাফারুক করবেন না, আর বিশৃঙ্খলা করবেন না, সমস্ত কিছু থেকে ফিরে আসুন। আমার আল্লাহ বলতেছেন সিরাজুম মুনীরা, রওশনদার চিরাগ। এখানে আফতাবুল মুনীরা, শামসুল মুনীরা কোনটা বলেন নাই, যে সূর্য কিংবা চিরাগ। সিরাজ এর অর্থ অনেকটা আফতাবও আসে, শামসু আসে, যে আপনি সূর্য কিংবা আপনি অন্ধকারের মধ্যে প্রদীপ। আমার আল্লাহ বলতেছেন সিরাজুম মুনীরা, আপনি প্রদীপের নবী, প্রদীপওয়ালা নবী, আবার সূর্যওয়ালা নবী। সুবহানাল্লাহ। যাতে কেউ না বলতে পারে যে নবী শুধু দিনের, কারণ সূর্য দিনে উঠে, চিরাগ রাতে লাগে না, যাতে অস্বীকার না করতে পারে। আল্লাহ শব্দটা ওটা চয়ন করেছেন যে ও হাবিব, আপনি হলেন সিরাজুম মুনীরা, আপনি দিনেরও নবী, রাতেরও নবী। সুবহানাল্লাহ। চিরাগের কিছু বৈশিষ্ট্য আছে। চিরাগের সামনে 3 রকমের বৈশিষ্ট্য থাকে, খেয়াল করবেন। চিরাগের মধ্যে যখন জ্বলে 3 রকম জ্বলে। প্রথম হলো চিরাগ জ্বলে, আগুনটা জ্বলে। দ্বিতীয়ত হলো কিছু পোকামাকড় আছে, পোকামাকড় জ্বলে। এদের বৈশিষ্ট্য হলো দেখবেন লাফ লাফ দিয়ে সামনে যায়, বসে থাকে চিরাগের আশেপাশে। কেমন কথা বোঝা যাচ্ছে? বসে থাকে। আর কিছু কিছু আছে চিরাগ জ্বলতে দেখে নিজে জ্বলে। ঠিক কিনা? যখন আমরা নবীর শান পড়ি, চিরাগ তো জ্বলছে, আমরা আশেকরাও জ্বলছি, কিন্তু কিন্তু আমাদের শানের সালাত দেখে, নবীর প্রেম দেখে অন্যরাও জ্বলে। কাউকে জ্বালানোর জন্য কিছু লাগবে না, শুধু বলবেন না রায়ের সালাত, দেখবেন জ্বলতে জ্বলতে শেষ। ঠিক কিনা? আর যদি আশেক হয়, তার ভিতর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে নবীর প্রেমে। সুবহানাল্লাহ। সিরাজুম মুনীরা, সিরাজ বলেছেন আল্লাহ, চিরাগ, রওশনদার চিরাগ। আমার হুজুর দিনেরও নবী, রাতেরও নবী। এখন যদি বলেন হুজুর চিরাগের জামানা তো নাই, ঠিক আছে, লাইটের জামানা আছে, তো লাইটের জামানায় কথা বলি। এখানে লাইট যে জ্বলছে, পাওয়ার সাপ্লাইটা কোথা থেকে হচ্ছে?
এখানে পাওয়ার সাপ্লাইটা কোথা থেকে হচ্ছে? এখানে লাইট, এই যে কারেন্ট চলছে, কারেন্টের ইয়াটা কোথায়? মসজিদটা তো বুঝছি, মানে মেইন কারেন্টটা আসে কোথা থেকে? যেমন পল্লী বিদ্যুৎ থাকে না, পল্লী বিদ্যুৎটা কোথায়, কোন জায়গায় পড়েছে? পশ্চিম পাশে চান্দিনা, ধরেন ওই এলাকার নাম কি? চান্দিনা কি বলে? হ্যাঁ, চান্দিনা পল্লী বিদ্যুৎ। এখন আপনি যদি ধরেন এখানে লাইট জ্বালাবেন কিংবা ঘরের লাইট জ্বালাবেন, আপনি কি পল্লী বিদ্যুৎ দিয়ে সুইচ টিপ দেন? আওয়াজ দেন। খুব গভীর খেয়াল, বুঝার চেষ্টা করুন। চেরাগের আলো কখনো কমে না। আপনি মোমবাতি একটা জ্বালিয়ে একটা থেকে শত শত জ্বালাতে পারবেন, এই মোমবাতির আলো কখনো নিভবে না। আমার হুজুর এই নূর জ্বালিয়েছেন। যখন আল্লাহ চেরাগটার মধ্যে দেখেন, সিরাজ মুনিরা চেরাগ বলেছেন তো আল্লাহ, বললাম আল্লাহ চেরাগ রেখেছো কেন, নবীকে চেরাগ বানিয়েছো কেন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর, ওই আলোটা ওই রশনিটা একটা কিছুর মধ্যে তো রাখতে হবে, এই জন্য আমার নবীকে চেরাগ বানিয়েছি, আমার নূরটা চেরাগে মুস্তাফার মধ্যে রেখেছি। এখন ওইখান থেকে যত সাহাবা, আবু বকর, ওমর, ওসমান, হায়দার, সাহাবায়ে কেরামদেরকে জ্বালাতে লাগলো। আল্লাহ যখন নবী নূর থেকে হাজার হাজার জ্বালিয়ে দিলেন, ওখান থেকে জ্বলতে জ্বলতে আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাউদ্দিন নাকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, এভাবে ওলি আল্লাহ পর্যন্ত, মুমিন পর্যন্ত ওই চেরাগ জ্বলতেছে। মূল নবী মুস্তাফা, কিন্তু নবীর নূর কমে নাই, কারণ দেনে ওয়ালা মোল্লা নয় আল্লাহ, ঠিক না? जलाने वाला अल्लाह, अल्लाह देता रहता है, हुजूर लेता रहता है। আপনি বুঝেন নাই, আমার আল্লাহ দিতে থাকেন, নবী নিতে থাকেন। আল্লাহু ইউতি আনা কাসিমুন, আমার নবী বলেন আল্লাহ আমার কাছে দেয়, আমি উম্মতের কাছে দেই। হায় 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 হায়, একবার পড়ি না আলহামদুলিল্লাহ। तेरा खबा में तेरे गीत गावा या रसूल अल्लाह, तेरा मिलाद में क्यों न मनावा या रसूल अल्लाह। हलीमा कर कदी वेखे, कदी सरकार नू वेखे, मैं कहरी से जो तेरे लई सजावा या रसूल अल्लाह, मैं कहरी से जो तेरे लई सजावा या रसूल अल्लाह। तुम्हार दीदार पाबो धন্য হবো या रसूल अल्लाह। सुभान अल्लाह बोलना একসাথে একটু বলুন না, মদিনা যাবো আমি, যাবো আমি ইয়া রাসূলুল্লাহ, মদিনা যাবো আমি, যাবো আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ। শুনেছি ওই মদিনাতে আপনি সদাই কাঁদছেন, আকা আকা আকা। শুনেছি ওই মদিনাতে আপনি সদাই কাঁদছেন, আমাদের দেন ডেকে নেন, নেন ডেকে নেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের নেন ডেকে নেন, নেন ডেকে নেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগছে আজকে এতটুকু বাদ দিয়ে দিই, বুঝছি আপনাদের ঘুম পাইতেছে, আওয়াজ নাই। আমার যুবকরা আওয়াজ না করলে আমি ওয়াজ করি না, আওয়াজ করতে হবে। কি আছেন আপনারা? আছে, পড়া যাবে, পড়া যাবে। বলুন না, মদিনা যাবো আমি, যাবো আমি রাসূলুল্লাহ, মদিনা যাবো আমি, যাবো আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ। मैं कुछ भी नहीं जो तेरे नाल मेरी कोई निस्बत नहीं, मैं कुछ भी नहीं, मैं कुछ भी नहीं, मैं कुछ भी नहीं, मैं कुछ भी नहीं, नहीं 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 नहीं।
में कुछ भी नहीं, जो तेरे नाल मेरी कोई निस्बत नहीं, मैं सब कुछ हाँ जो मैं तेरा सजावा या रसूल अल्लाह, আপনার দিদার পাবো ধন্য হব মদিনা যাব আমি ইয়া রাসূলুল্লাহ, মদিনা যাব আমি ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার পাবো ধন্য হব ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কামলিওয়ালা নবী দেখতেছেন হারামবাসী আমাকে স্মরণ করছে। ফেরেশতারা প্রত্যেকদিন হাদিস এসেছে আমার নবীর কাছে আমল নামাগুলি পেশ করে। আজকের এই মুহূর্তের আমল নামাগুলি কি দিলচাস্প আমার নবী দেখতেছেন। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতেছে, আমি নবীকে ডাকতেছে, আসতে চায় আমার কাছে। যদি কামলিওয়ালা সিগনেচার করে দে, পাঠিয়ে দে, তাহলে তো মদিনার জিয়ারত নসিব হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ সকলকে কবুল করুক হাজিরা দেওয়ার মতো, আমিন বলেন। প্যারা নবীকে মহব্বত করুন অন্তর থেকে মহব্বত করুন। আল্লাহু আকবার। আপনি নবীর জন্য যখন জীবন জান কোরবান করতে রাজি হবেন, আল্লাহ কুল কায়নাত আপনার ইখতিয়ারে করে দিবে। এটাই হাকিকত, এটাই সত্য। যখন বুখারী শরীফের মধ্যে এক হাদিস এসেছে, আমার নবীর কাছে এক খাতুন, এক মহিলা তার সন্তানকে নিয়ে এসেছে। অনেক ধনাঢ্য পরিবারের ছিল। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়িয়ে দেন, মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। তখনকার একজন মুসলমান এখনকার 100 কোটি মুসলমানের সমান। আওয়াজ দেন। তখনকার একজন ঈমানদার এখন 100 কোটির সমান। নারী চলে আসলো, সন্তানকে দিয়ে দিল যুবক। নবী যেদিকে যুবক সেই জায়গায় নামাজ কালাম তো কিছু বুঝে না, নতুন নতুন কোরআন শিখতেছে, একটু করে আহকাম শিখতেছে। একটু খেয়াল করেন না, তাসাব্বুর করেন না। যুবক আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে, আপনি তো সেই নবীর উম্মত। তিনিও যুবক ছিলেন, আপনিও যুবক। বয়োজ্যেষ্ঠ সাহাবায়ে রাসূলরা বসে আছেন। দেখতে দেখতে অনেকদিন চলে গেল। ওই খাতুন, ওই মহিলাটা মা ফাতেমাতুজ জাহরার খাদেমা হয়ে গেল। যুবক নবীজি সাথে চলতেছেন, সাহাবা হয়ে গেলেন, খেদমত করছেন। হঠাৎ করে যুবকটা অসুস্থ হয়ে গেল। দেখতে দেখতে ইন্তেকাল করে আল্লাহর দরবারে কবুল পেয়ে গেল। যখন ইন্তেকাল করে গেল, লাশ পড়ে আছে, নবীজির চোখের পানিটা মুছলেন যে কয়টা দিন আগে যুবকটা এসেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, যখন নবীজি দেখলেন, বলতেছে তার মাকে খবর দাও, তাকে বলো তার সন্তান চলে গিয়েছে। মাটা জানে যখন ছেলেটা চলে যায়, সবচেয়ে কঠিন হলো যদি বাবা বেঁচে থাকতে কোনো সন্তানের লাশ কাঁধে উঠায়, ওই মুহূর্তটা অনেক কঠিন। আর কঠিন হলো যখন সন্তানটা ওই কাঁধে হতে পারে না, হয়তো এখন অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, কিন্তু কাঁধে হু হু করে, যখন অবস্থা তেমন একটা ভালো ছিল না, ওই সময় মা বাবার জন্য খেদমত করতে পারি নাই, মা বাবার কথা শুনি নাই, ওই সন্তানগুলি এখনো কাঁদে। এজন্য শক্তি সামর্থ্য যতক্ষণ আছে ততক্ষণ মা বাবার খেদমত করুন। তার কসম করে বলছি, এই নাজ নেয়ামত আমার রাসূল দিয়ে গিয়েছেন। মায়ের কাছে জান্নাত, বাবার কাছে চাবি। শুধু মার খেদমতের কথা বলেন নাই, অনেকে ভুল করে মার কথা বলেন। হ্যাঁ, মার কথা 3 বার বলেছেন। মায়ের কষ্ট সমান কেউ হতে পারবে না। শুধু মা বোনরা যেই পিরিয়ডের সময় যায় 3 দিন, 5 দিন, 7 দিন, ওই কষ্ট তাকলিফ একটা যুবক, একটা পুরুষ নিতে পারবে না। একটা মেয়ে নেয়, একটা মহিলা নেয়, একটা মা জাতি নেয়। যার ঘরে কন্যা আছে, সে মা জাতি, নারী জাতির সম্মান করতে বুঝে, জানে কিভাবে সম্মান করতে হয়। যতক্ষণ পর্যন্ত সে বাবা হবে না, সে নারী জাতিকে সম্মান করতে পারবে না। আপনি কিভাবে আরেকজন নারীকে, হোক বেগানা, আপনি তাকে দেখার দরকার নেই, খারাপ সে চলুক, সে তারটা সে পাবে। আপনি কেন খারাপ কমেন্টস করছেন, খারাপ লিখছেন? আপনার ঘরেও তো মা আছে, বোন আছে। সে জাহান্নামী, আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতের সুগ্রাণ পাবে না। আপনি তারটা কেন দেখছেন? ওটা ইগনোর করেন। দুনিয়া এমন পর্যায়ে চলে গিয়েছে, আপনাকে ওলি আল্লাহ তো দূরে থাক, মুমিন হতে দিবে না। এমন জিনিস দাজ্জাল ভাবতেছেন আসতেছে। দাজ্জাল, এই যেটা কানা দাজ্জাল, এই ফ্রন্ট ক্যামেরা আছে এখানে, এটা দিয়ে আপনাকে সব কন্ট্রোল করতেছে। ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়া। দেখবেন যে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে টেরও পাচ্ছি না। একটু আগে না মোবাইলটা ধরলাম, কোন দিক দিয়ে 2-4 ঘন্টা চলে গিয়েছে। ঠিক না? খবর থাকে না। আমাদেরকে ইহুদি নাসারা এইভাবে আলাদা আলাদা করে ফেলেছে, মুসলমানদেরকে আলাদা আলাদা করে ফেলেছে। আপনারা ইস্তেমার নামে টঙ্গিতে যাচ্ছেন, 2 দল মুসলমান হয়ে মুসলমানের
রক্ত ছড়াচ্ছেন। এটা কিসের ইসলাম? যে কিসের দিন? আমরা কি আদৌ হুজুরের দিনে আছি? আমরা রাসূলের পাকের দিনে আছি? কষ্ট হয়, হোক না তাদের মাযহাব আলাদা, তাদের আকীদাত আলাদা। আমি তাদের আমার দেখলে কষ্ট হয়, কারণ এগুলোর জন্যই তো আমার নবী রাব্বে হাবলি উম্মতি বলে ডাকছে। আল্লাহর কাছে জিজ্ঞেস করেছে মেরাজে, আল্লাহ তোমার কাছে তো সব আছে, এমন কিছু কি আছে যেটা নাই? আল্লাহ তখন আস্তে করে বলতেছে, হাবিব আমি আল্লাহর কাছে সব আছে, আমি তো খালিক ও মালিক, কিন্তু বান্দার চোখের পানিটা নাই। চোখের পানি, রিক্কাতুদ্দুমু, চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি, খোদার কসম করে বলছি, যেখানে চোখের পানি ঝরানোর কথা ওখানে রক্ত ঝরাচ্ছি মুসলমানে। এটাকে দিন বলছে? এটা আমার রাসূলের পাকের ইসলাম? কবে হায়া আসবে আমাদের? আমি চাইলে এটা কর্কশ ভাষায় বলতে পারতাম, আমার এগুলো আফসোস আছে, আফসোস আছে। আবার আল্লাহর দরবারে শুকরিয়া করি যে আল্লাহ তুমি উম্মত তো রাসূল বানিয়েছো, কিন্তু সুন্নি ঘরানায় পয়দা করেছো, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ আজ পর্যন্ত বলতে পারবেন আমাদের নূর ইসলাম ফারুকী হুজুরের যখন শহীদ করা হয়েছে, আমরা আন্দোলন করেছি, একটা গাড়ি ঘোড়া ভাঙি নাই, আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমান ওলি আল্লাহদের উত্তরসূরিরা, আমার নবীর শিক্ষা কখনো জ্বালা পোড়াও না, রক্ত দিয়ে হলো আরেকজনকে হেফাজত করা, এটা আমার নবীর শিক্ষা। মুসলমান তখন মুসলমান হতে পারবেন, আমার নবী বুখারী হাদিস বলছি, এক মুসলমান আরেক মুসলমান থেকে জুবান হাত পা থেকে নিরাপদ যখন, তখন আপনি মুসলমান। আর যদি মুমিন হতে চান তাহলে আপনার থেকে শুধু মুসলমান হেফাজত থাকতে পারবে না, আপনার থেকে বিধর্মীরাও হেফাজত থাকতে হবে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। প্রত্যেক ধর্মকে আল্লাহ সম্মান জানিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই যুবক ইন্তেকাল করলো, তার মাকে খবর পাঠাতে বললেন নবীজি, চোখের পানি মুছে দিলেন, মুছে বলতেছে, একটু আগেও কান্না করছিলেন, হঠাৎ কি মনে করে নবীজির চোখের পানি মুছে বলতেছে, যাও তার মাকে খবর দাও। মা তার সন্তানের কথা শুনে চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলো। এতক্ষণ কাঁদতেছে, যখন মসজিদে নববীর কাছে কাছে আসছে, কান্না মুছে ফেললো। ছেলের কাছে এসে লাশটার মধ্যে দুই পার মধ্যে মাটা চুমু খেলো, চুমু খেয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার ছেলেকে নিয়ে গেছো, কোনো সমস্যা নেই। সাথে সাথে সেজদায় পড়ে গেল, বলতেছে, ও পারওয়ারদিগার আলম, আমি ইসলাম কেন কবুল করেছি তুমি তো জানো, তুমি তো মনের খবর জানো। ধনাঢ্য পরিবারের সন্তান ছিলাম, আমার স্বামী অনেক টাকার মালিক ছিল, সব ছেড়ে দিয়েছি তোমার নবীর কথায়। তোমাকে দেখি নাই, কিন্তু তোমার নবীর কথায় বিশ্বাস করে নিয়েছি, কালমা পড়ে নিয়েছি। আজকে যখন আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু মাওলা আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমার পরিবাররা কাফের মুশরিকরা তোমার নবীর বিরুদ্ধে হাসবে, তামাশা বানাবে, যেটা কোন ইসলাম? দেখেছিস ইসলাম গ্রহণ করাতে কি হয়েছে? নিজে রাজধানী থাকতি, তুই রানীর মতো ছিলি, দাসত্ব প্রথা নিয়েছিস, খাদেমা হয়ে ঘুরছিস, আর সন্তানটা তোর একমাত্র কলিজার টুকরা সন্তানটাও ইন্তেকাল করে গেল। এটা হলো লানত সুম্মা মাযাল্লাহ, আমার নবীকে তহমত দিবে সেই নারী। বুখারী শরীফের হাদিস পড়ছি, ভাইরা আমার, দিলের কান দিয়ে মনের কান দিয়ে শুনুন, ওই ইমানে আফসোস করুন, আমার হুজুরের প্রতি মিষ্টি মহব্বত আনুন, আল্লাহর প্রতি ইত্তাকিল্লাহ, আল্লাহর প্রতি ভয় আনুন, সমস্ত গুনাহ থেকে ফিরে আসুন। ওই নারী, ওই খাতুন আমার নবীর আশিকাটা বলছে, আল্লাহ আমার দিকে নয় তোমার নবীর দিকে তাকিয়ে কোন একটা ব্যবস্থা করো। বলতে দেরি নাই, মসজিদ চেঞ্জ হয়ে গেল, যুবকটা মুর্দা থেকে জিন্দা হয়ে গেল, আর বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূল। যখন সে বলতে লাগলো, আমি কালেমা শপথ করে বলছি, আমার আল্লাহ সত্য, দ্বীন সত্য, ইসলাম সত্য, শুধু সেটা সত্য নয়, রাতে কারীম যাকে বানিয়েছে সেই রাহমাতুল লিল আলামিন সত্য। হাজার হাজার কাফের ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মঞ্জার এমন করেন যাতে দূর থেকে একটা যুবক দেখে বলে, কোন একজন বয়োজ্যেষ্ঠ আলেম দেখেও যদি বলে, ওই জামান নবীর উম্মত, সিগারেট যদি টানতো তাকে ফেলে দিবে আপনাকে দেখি। আওয়াজ দেয় না। বিল লিসান ছাড়েন, বহু ওয়াজ হয়েছে, বহু ওয়াজ শুনেন, শুনবেন, প্রত্যেক দিন ওয়াজ, প্রত্যেক দিন ডেইলি 2টা-3টা তো আমরাই করছি। মাঝে মাঝে চিন্তা করি কি ওয়াজ করবো, কাদেরকে করবো, কি অ্যানাউন্সমেন্ট হয় না, অমুক মারা গেছে, তমুক অমুক টাইমে জানা যায়, আসো। প্রত্যেক দিন হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকতেছে, ভাবতেছেন 5-6 হাজার টাকার বেতনের ইমাম। আহা মুসলমান, আফসোস হয় আপনাদের জন্য। কত কিছু মনে করছেন দুনিয়াদারি, কত কিছু মনে করছেন,
মালাকুল মউত আপনার কাছে যখন আসবে তখন এই দুনিয়া আপনার কাছে জঘন্য মনে হবে, জঘন্য। বারবার কাঁদবেন, আমাকে একটু সময় দেন, আমি একটু তওবা করার সুযোগ হোক। তওবাতুন নসুহা সবার কপালে থাকে না। এক আল্লাহ ওয়ালা ছিলেন বনি ইসরাইলের। আমার নবী হাদিস মোবারকা সাহাবাদেরকে শিখাচ্ছে, বলে জানো এক আল্লাহ ওয়ালা ছিল, 1000 বছর হায়াত পেয়েছে, কোন হাদিস এসেছে 100 বছর হায়াত পেয়েছে। যখন তার এলহাম আসলো, নবীদের কাছে আসে ওহী, ওলি আল্লাহদের কাছে এলহাম আসে গায়েব থেকে, এলহাম আসলো তোমাকে আল্লাহ কবুল করেছে, 100 বছর হায়াত দিয়েছে, তুমি আল্লাহর ওলি, তথাকথিত ওই ওলি। যখন ওলি হয়ে গিয়েছে সে চিন্তা করছে আমাদের অবস্থা এরকম হতো যদি আল্লাহ আমাদেরকে ডিক্লার দিয়ে দিত জান্নাতি, তাহলে তো কারো গুনতামই না মনে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে অবস্থা আমাদের, কোন রকম দান সদকা করে যে হাল আমাদের, আলহাজ লেখো না কেন, আলহাজ কোথায়? আমাদের অবস্থা এগুলো। আমাদের এই জিনিসটা দেখবেন পড়ে থাকবে কোথাও না কোথাও, নাউজুবিল্লাহ। মাহফিল শেষ, এটার দাম শেষ। আমাদের এগুলো ছোট ছোট বিষয়গুলো এই জন্য বলছি। বিসমিল্লাহির রহমান বলে বিসমিল্লাতে গলত, সুম্মা মাআল্লাহ, আল্লাহর নাম আসছে, আবার গলত কোথা থেকে? আমাদের জুবানের মধ্যে, বলার মধ্যে, শোনার মধ্যে আদিনী কুল্লে আদব, যেখানে দিন প্রতিষ্ঠা আদবের উপর আদব উঠে যাচ্ছে। আপনি হেদায়েতের কথা এখনো মনোযোগ দিয়ে শুনছেন, খোদার কসম করে বলছি আল্লাহ মনে হয় এখন আপনার জন্য আমার জন্য হেদায়েতের দরজাটা খোলা রেখেছে, যে কিছু বান্দা চলে আসুক, আমার নবীর আশিক হয়ে যান। কি দিনে এই দুনিয়া আপনাকে, 2 হাতে যদি কাউকে কখনো কবরে শোয়া আসেন তাহলে বুঝে যান ফেরার সময় হয়ে গিয়েছে। যদি মনে করেন আমার আপনজন অনেকেই চলে গিয়েছে কবরে, তাহলে চলে আসুন, আবার সে মালিকের দিকে রুজু করুন। কি দিবেন তেনাকে জবাব? কবরে গেলে যদি নবী বলেন লা চিনি না এই উম্মতকে, কি হবে আমাদের হাসর? কতজন আসলো আর গেল এই দুনিয়াতে, কেউ থাকতে পারে নাই। আপনি কি মনে করছেন আমার নবীর উম্মতটা আল্লাহর ওলিরা এই জমিনে নাই? আছে, তাদের সাথে আপনি বন্ধুত্ব করেন নাই, আপনি সম্পর্কে আপন করেন নাই। অপনু মান দেখি আমার আল্লাহ রেখেছেন, এখনো ওই বান্দারা আছে যারা 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যখন সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আমার নবী সুন্নাহ মাআল্লাহ কখনো কবিরা গুনাহ করতে পারে না, আমার নবী তো পাক সাফ। সেই নবী গুম্বাদে খাজার মধ্যে শুয়ে শুয়ে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি বলে, ওই উম্মত নামাজের মধ্যে বসে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ। ওই উম্মত আছে, খোদার কসম করে বলছি ওই উম্মত আছে। আমার নবীর ক্ষমতা চিন্তা করছেন, দেনেওয়ালা আল্লাহ। খোদার কসম করে বলছি আমার সমস্ত মাযহাবের ভাই বোনদেরকে, অন্যান্য তরিকত হাকিকত যাই করেন না কেন, অন্যান্য মাসলাক করেন না কেন, আপনি যেই ঘরানারই হন না কেন, খোদার কসম করে বলছি আল্লাহর সাথে কখনোই কেউ তুলনা দিতে পারবে না কাউকে। আমরা পেয়ারা নবীকে ভালোবাসি, আহলে বায়াত ওলি আল্লাহদেরকে ভালোবাসি আল্লাহর বন্ধু মনে করে। আল্লাহ তেনাদেরকে বান্দা থেকে বন্ধু হিসাবে কবুল করেছেন। ফাত্তাবিউনি আহবুবুকুমুল্লাহ, আল্লাহ বলেছেন ওগো হাবিব আপনার হয়ে গেলে তাকে বলেন সে আমাকে কি ভালোবাসবে, আমি ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ, আল্লাহর ডিক্লার। যুবক, রাতের বেলায় কেউ আই লাভ ইউ বলে তো তোমার ঘুম শেষ। কেউ যদি কোন রকম তুমি এত সুন্দর, আয়নার সামনে থেকে তো তোমার ক্যারাম দিয়েও টান দিয়ে নেওয়া যাবে না। বলবা কিরে এতদিন এত মানুষে কালা কইলো, আজকে কে সুন্দর কইলো? হ্যাঁ, কোন রকম ঘুম তো শেষ। অথচ আমার আল্লাহ তোমাকে 1450 বছর আগের থেকে বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো হাবিব বলুন বান্দাকে আমাকে ভালোবাসতে চায়। কি চান ভালোবাসতে? খুদার কসম, নবী, রসুল, ওলি আল্লাহ, গওস, কুতুব, সাহাবা, আহলে বায়াত, নবীজির রওজাত মোবারক যারা আছে, যাদেরকে ভালোবাসি, নামাজ, রোজা, হজ, কালাম, ইবাদত, বান্দিগি, দুনিয়াদারি, সংসার, ধর্ম যা কিছু বান্দা করে একজনের রাজামন্দি, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? তেনার রাজামন্দির জন্য আজকের এই মজলিস। আওয়াজ দেন, কার রাজামন্দি? শুধু তেনার রাজামন্দি, যে মালিক আজকে অন্তত ফিরে আসতেছি, তুমি মাফ করে দাও। ওই বনি ইসরাইলের আল্লাহর ওলির কথা বলতেছিলাম। আমার নবী বলতেছেন হাদিসে, মুসলিম শরীফে হাদিস বলতেছেন, ওই
আল্লাহ ওয়ালা যখন শুনলো যে তাকে আল্লাহ কবুল করেছে, সে চিন্তা করলো এক কাজ করি, 100 বছর যেহেতু আছে, 99 বছর গুনাহ করে নেই, 1 বছর আল্লাহর কাছে তওবাতুন নসুহা করবো, আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ ক্ষমাশীল, যেহেতু জেনে গিয়েছে আল্লাহ ক্ষমা করে দেয়, গাফফার। 99 বছর সুম্মা মাআযাল্লাহ গুনার মধ্যে ডুবে রইল। 1 বছর যখন আসলো, সে চিন্তা করলো 12 মাস আছে, 11 মাস গুনাহ করে 1 মাস তওবা করব। 11 মাস গুনাহ করলো, 1 মাস যখন বলে 30 দিন আছে, 29 দিন গুনাহ করে, এরকম গুনার মধ্যে ডুবতে ডুবতে দেখতে দেখতে 1 মিনিট চলে আসলো, যখন তওবা করবে তৌফিক হলো না, আজরাইল এসে দুমড়ে মুচড়ে জান নিয়ে গেল। নাউজুবিল্লাহ। কি বুঝলেন? সবার কিসমতে হেদায়েত নাই। আপনি মনোযোগ দিয়ে শুনছেন, কসম এটা আপনার জন্য হেদায়েত। আপনার মনোযোগ ওদিক সেদিক, তাহলে আপনার দিকে আমার মাওলা তাকিয়ে নেই। মনে রাখবেন, আমার পেয়ারা নবী বলেছেন, আমার আল্লাহ না কপাল দেখে না পকেট দেখে, যখন দেখে বান্দার দিলের দিকে দেখে। আওয়াজ দেন ঠিক না? মালিক যখনই দেখে বান্দার দিলের দিকে দেখে, দেখে মাথা ঝুঁকার আগে তার দিল ঝুঁকে গিয়েছে। বুঝার চেষ্টা করুন। দোয়া কামান, মানুষের দোয়া কামান, এটাই আপনার জন্য নাজাতের উসিলা। দোয়া কামান মানুষের, কখনো বদদোয়া কামাবেন না। হাজারটা মানুষ কষ্ট দিবে, আপনি বলবেন তুমি দেওয়ার কেউ না, যতক্ষণ পর্যন্ত তিনি না চাইতেছে। ঠিক কিনা? আপনি চাইলেই ইজ্জতওয়ালা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমার মালিক চাচ্ছে। আপনি চাইলেই বেজ্জতওয়ালা কেউ আপনাকে করতে পারবে না, বেজ্জতি আপনাকে কেউ বেজ্জতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার মালিক ও খালিক চাচ্ছে। ঠিক কিনা? তিনি ইজ্জতের মালিক, তিনি জিল্লতের মালিক, আপনাকে ইজ্জত দিবেন। কালকে উপচে পড়া ভিড় ছিল মেহফিলে। 2টা প্রোগ্রাম ছিল, চট্টগ্রামে রওজানে, আরেকটা ছিল অক্সিজেনের মধ্যে। প্রথমটাতে গিয়েছি, ওলামায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করেছি। স্টেজ যতটুকু ভরার ততটুকু ভরেছে, ইল্লা মাশাআল্লাহ, মোটামুটি। পরেরটা যখন ধরেছি তখন রাত বাজে 1:30। মানুষের জন্য আমি দাঁড়াতে পারছি না, আমার সাইবার টিম, আমাদের যারা ছিল কেউ দাঁড়াতে পারছে না, এত মানুষ। তখন বলতেছি যে এত মানুষ হওয়ার কারণটা কি? প্রথমটা মাহফিল করলাম, বাদেশা ধরলাম, ওখানে ঘন্টা দেড়েক আলোচনা হলো, দিলকাশ আলোচনা হলো, ওলামায়ে কেরামরা ছিলেন, মাশাআল্লাহ সব ঠিক আছে। পরেরটার মধ্যে, প্রথমটাতে মানুষ মোটামুটি হয়তো বা 2-2.5 হাজার হবে, পরেরটার মধ্যে 20-30 হাজার মানুষ, মহিলা নাকি এর থেকে 3 গুণ বেশি। তো চিন্তা করছি যে পরেরটায় মানুষ, আগেরটায় মানুষ নাই কেন? পরে হিসাবটা মিলিয়ে পারলাম, প্রথমটার মধ্যে ইশকের আলোচনা, ইলমের আলোচনা গিয়েছে। পরেরটার মধ্যে আর বলা লাগে নাই, কারণ ওখানের মধ্যে সব আল্লাহ ওয়ালারা, কোনো না কোনো শাইখের তরিকাতের দামান ধরা। তখন বুঝতে পারলাম প্রথমটার মধ্যে জরুরত ছিল, ইলমের জরুরত ছিল, তাফসীরের জরুরত ছিল, কারণ ওখানে কোনো আল্লাহ ওয়ালা নেই।